নমস্কার, চৈতিজ গল্প চ্যানেলে স্বাগত। আজ শোনাবো একটি ভূতের গল্প। সুধা নিজের ছেলে শ্যামকে নিয়ে নিজের বর সুধীরের সাথে দেখা করতে মুম্বাই যাচ্ছিল ট্রেনে করে। সুধীরের পোস্টিং কাজের জন্য আলাদা আলাদা শহরে হতেই থাকে, কিন্তু সুধা আর শ্যাম জয়পুরেই থাকতো। মাঝে মাঝে কখনো সুধীর কখনো সুধা মুম্বাইয়ে দেখা করতে যেত। শ্যাম ট্রেনের সিটে বসে বলল, মা, আমরা কতদিন পর পাপার সাথে দেখা করতে যাচ্ছি। সুধা বলল, পুরো 4 মাস পর দেখা করতে যাচ্ছি। কিছুক্ষণ পর যখনই ওরা ট্রেন থেকে নেমে স্টেশনে পৌঁছায়, তখন ওখান থেকে ট্রেন বেরিয়ে যায়। সুধা বলল, এখন কি করি, টাইমও বেশি হয়ে গেছে। তখনই সেখান দিয়ে আর একটা ট্রেন চলে আসলো। সেই ট্রেন দেখে শ্যাম বলে উঠল, ওই দেখো মা, মুম্বাই এক্সপ্রেস আসছে। সুধা বলল, চল, ভালোই হলো, এটা আর একটা ট্রেন পেয়ে গেছি। ওরা দুইজন ট্রেনে উঠে একটা সিটে গিয়ে বসলো। ট্রেন একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছে বলে শ্যাম অবাক হয়ে বলল, মা, এই ট্রেন তো নতুন রাস্তা দিয়ে যাচ্ছে। সুধা বলল, শ্যাম, এটা তো অন্য ট্রেন, তাই এটা তার নিজের রাস্তা দিয়ে যাচ্ছে। তখনই পাশ থেকে একজন পাঁপড়ওয়ালা বলে উঠল, ঠিক বলেছেন আপনি, সব কিছুর নিজের নিজের রাস্তা হয়, এই ট্রেনেরও একটা নিজের রাস্তা রয়েছে। পাঁপড়ওয়ালা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো, তারপর সে চলে গেল। শ্যাম বলল, মা, এই আঙ্কেল খুব আজব ছিল, তাই না? এর আওয়াজও কত ভয়ঙ্কর ছিল। সুধা বলল, তুমি এসব ব্যাপারে মনোযোগ দিও না, সে হবে কোনো আজব লোক। তখনই সামনের সিটে বসে থাকা একজন মহিলা সুধাকে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমি এই ট্রেনে প্রথমবার যাচ্ছি, আমার এই ট্রেনের ব্যাপারে কোনো কিছু জানা নেই। সুধা বলল, আমরাও প্রথমবার যাচ্ছি, এমনিতে এবার ট্রেনের নাম মুম্বাই এক্সপ্রেস লেখা ছিল। তখনই সেই পাঁপড়ওয়ালা আবার আসে আর বলে, সবাই নিজের গন্তব্যে পৌঁছে যাবে, সবাই নিজের গন্তব্যে পৌঁছে যাবে কথাটা বলেই ভয়ঙ্করভাবে হি হি করে হাসতে লাগলো। সুধা বলল, আরে ওই পাঁপড়ওয়ালা, তুই কেন বারবার বলছিস আমাদের যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাব? সুধার কথা শুনে পাঁপড়ওয়ালা হাসতে লাগলো। সুধা বলল, এই লোকটার নামে কমপ্লেন করতে হবে, ও এইভাবে মানবে না বলেই সুধা আগের বগিতে চলে আসলো। সেখানে কিছু লোক ভয়ে আতঙ্কে বসেছিল। সুধা সেই লোকগুলোকে বলল, আপনাদেরও কি এক পাঁপড়ওয়ালা ডিস্টার্ব করছে? সুধার কথায় কেউ কোনো উত্তর দিল না। তখন সুধা বলল, আরে বড় আজব তো, এই লোক, আমি আপনাদের সাথে কথা বলছি। লোক বলল, আমি জানি না, যান এখান থেকে, ভয়ের সুরে বলল। সুধা বলল, এই লোকগুলো এভাবে ভয় পেয়ে আছে কেন? ঠিক আছে, সামনে গিয়ে দেখি, বলেই সুধা চলে গেল। কিন্তু কেউ সুধার সাথে কথা বলল না। তখন সুধা বলতে লাগলো, এসব কি হচ্ছে? এই ট্রেনে সবাই এত ভয় পেয়ে আছে কেন? কিছু তো গন্ডগোল আছে, আমাকে ট্রেনের চেন টানতে হবে। বলেই সুধা ট্রেনের চেন টেনে দিল, কিন্তু কোনো লাভ হলো না, ট্রেন থামলো না। আরে এই ট্রেন থামছে না কেন? আজব কাণ্ড তো। তারপর সুধা ইঞ্জিনের বগিতে চলে যায়। সুধা ড্রাইভারকে বলল, আরে এই ড্রাইভার, এটা কিভাবে ট্রেন চালাচ্ছ? তুমি জানতে পারোনি কেউ চেন টেনেছে আর কেউ বিপদে হতে পারে? ড্রাইভার বলল, তুই আমাকে বলবি আমার কি করা উচিত আর কি করা উচিত না? সুধা বলল, বদমাইশ ড্রাইভার, কারোর সাথে কথা বলারও ভদ্রতা নেই তোমার। বলেই সুধা সেখান থেকে চলে গেল। তারপর সুধা ট্রেন ডিপার্টমেন্টে ফোন করতে লাগলো, কিন্তু
ড্রাইভার এসে সুধার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। ড্রাইভার বলল, তুই খুব বেশি চালাকি দেখাচ্ছিস, তোকে তো উচিত শাস্তি দিতেই হবে, বলেই সুধার চুল চেপে ধরে পিছনের বগিতে নিয়ে আসলো। সেই ড্রাইভার আর কেউ নয়, সেই পাঁপড়ওয়ালাই ছিল। সুধা বলল, তুমি তো ওই পাঁপড়ওয়ালা, তাই না? ছাড় আমাকে, ছাড় আমার চুল। সুধার কথা শুনে সে হাসতে শুরু করলো আর বলল, আমি পাঁপড়ওয়ালা নই, তোমার মৃত্যুর দূত। বলেই সে নিজের আসল রূপে চলে আসলো। সেই লোকটার চেহারা খুব ভয়ানক ছিল, চোখগুলো দিয়ে লাল ভাটার মতো আগুন জ্বলছে, দাঁত খুব বড় বড়। সে একজন ভূত। সুধা বলল, কে তুমি? আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, প্লিজ ছেড়ে দাও। ভূতটা সুধার কোনো কথা না শুনে সুধাকে ধরে সামনের বগিতে নিয়ে আসলো। সেখানে অনেকগুলো পুরুষ, মহিলা এবং বাচ্চা মরে পড়েছিল। সুধা বলল, এসব কি? ছাড়ো আমাকে, এদের কেন মেরেছো তুমি? ভূত বলল, তোমারও এরকম অবস্থা হবে। ট্রেন খুব জোরে এগিয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার ছিল, কিছুই জানা যাচ্ছিল না আসলে ওই ট্রেন কোথায় যাচ্ছে। সুধা মনে মনে বলতে লাগলো, আমাকে যেভাবেই হোক এই ভূতের হাত থেকে বেঁচে আমার ছেলের কাছে যেতে হবে। তারপর সুধার মাথায় একটা বুদ্ধি আসলো। সে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করলো। ভূত হাসতে হাসতে বলল, এ তো মরে গেল মনে হচ্ছে, খুব লাফালাফি করছিল। কথাটা বলেই ভূত সুধাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। তারপর সুধা আস্তে আস্তে এসে নিজের ছেলে শিয়ামের কাছে চলে আসলো। সুধা দৌড়ে এসে শিয়ামকে জড়িয়ে ধরল। এতে শিয়ামও খুব ভয় পেয়ে গেল। সুধা বলল, ভয় পেও না শিয়াম, আমি তোমার সাথে আছি। তখনই ট্রেন ঝাঁকাঝাঁকি করতে লাগলো আর হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যায়। ভূত এসে বলল, এসে গেছে ট্রেন সবার আসল ঠিকানায়, বলেই ভয়ঙ্কর করে হাসতে লাগলো। তারপর ভূত এক এক করে লাশগুলোকে ট্রেন থেকে বাইরে নামিয়ে কবরস্থানের সামনে ফেলে দিল। আর তার মধ্যে কিছু ছেলে মেয়ে আর বাচ্চারা বেঁচেও ছিল। সেখানে সুধা আর শিয়ামও ছিল। শিয়াম বলল, মা, আমার খুব ভয় করছে। সুধা বলল, চুপ শিয়াম, সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই ট্রেন কবরস্থানে কেন এসেছে? তখনই এক এক করে সেই ভূত লাশগুলোকে মাটি খুঁড়ে দাফন করতে লাগলো। ভূত বলল, প্রথমে এই লাশগুলোকে দাফন করি, তারপর এই জীবিত লোকগুলোকে কিছু করব। এই কথা শুনে যারা বেঁচে আছে তারা খুব ভয় পেতে লাগলো আর কাঁদতে লাগলো। সুধা বলল, কান্না করে কিছুই হবে না, আমাদের যেভাবেই হোক এই বিপদ থেকে বাঁচতেই হবে। তখনই সেখানে ভূত চলে আসে আর বলে, ওই লাশগুলোকে তো তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি, এবার তোদের সবার পালা। কথাটা বলেই ভূত খুব ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। এই কথা শুনে লোকগুলো ভয়ে দৌড়াতে লাগলো, কিন্তু ভূত নিজের শক্তিতে সবাইকে ধরে এক জায়গায় ফেলে দেয় এবং ধীরে ধীরে ভূত জীবিত লোকগুলোকে কবরে দাফন করতে শুরু করলো। লোক বলল, আমাকে ছেড়ে দাও, ভগবানের দোহাই, আমাকে ছেড়ে দাও, আমাকে দাফন করো না, প্লিজ আমাকে যেতে দাও। ভূত বলল, তোমাদের সবাইকে ছেড়ে দিলে আমি কিভাবে জীবিত হব? আমাকে আমার মালিকের জন্য পুরো 1,00,000 মানুষের কবর বানাতে হবে, তাহলে সে আমাকে আরও শক্তি দেবে। অন্যদিকে সুধা বলল, হে ভগবান, আমি কি করি? কিছু তো উপায় বলো। শ্যাম বলল, মা, তুমি যে গঙ্গা জল পাপার জন্য নিয়ে যাচ্ছিলে সেটা ওই ভূতের উপরে ঢেলে দাও। সুধা বলল, ঠিক বলেছ শ্যাম, পণ্ডিত এই জল খারাপ শক্তির হাত থেকে বাঁচার জন্যই দিয়েছিল। বলেই সুধা আর শ্যাম আবার ট্রেনে উঠে পড়ল
গঙ্গা জল নিয়ে আসতে, কিন্তু ট্রেনের মধ্যে পা পিছলে পড়ে যায় সুধা। ভূত শিয়ামকে পা দিয়ে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিল, আর শিয়াম নিজেদের ব্যাগের কাছে এসে পড়ল। শিয়াম বলল, ব্যাগে গঙ্গা জল আছে, এটা বের করে ভূতের ওপর ফেলতে হবে, না হলে এই ভূত আমার মাকে মেরে ফেলবে। বলেই শিয়াম গঙ্গা জল এনে ভূতের ওপর ছিটিয়ে দিল। ছিটিয়ে দিতেই ভূতের গায়ে আগুন লেগে গেল, আর ভূত পুড়ে শেষ হয়ে গেল। তখন সুধা দৌড়ে এসে শিয়ামকে জড়িয়ে ধরল। তখনই সব লোক ট্রেনে দৌড়ে চলে আসে। সুধা বলল, আমার বাহাদুর ছেলে, আজ তুই আমার জান বাঁচিয়ে নিলি। লোকগুলো বলল, শুধু আপনার নয়, এ আমাদের সবার জান বাঁচিয়ে নিল। বলেই সবাই অনেক খুশি হয়ে গেল, আর এক এক করে সবাই সেই ভূতের ট্রেন থেকে বেরিয়ে নিজের নিজের গন্তব্যে চলে গেল। কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবেন, এবং গল্পটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম অনেক নিত্য নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।